হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হতে চলেছে একটা ট্রাভেল ব্লগ। তো তোমরা ধীরে ধীরে জানতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন ব্লগটা কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করেছি। তো এয়ারপোর্ট থেকে যখন শুরু করলাম তখন চেক ইন ফেক ইন সব কিছু আমাদের ডান হয়ে গেছিলো। তো তারপর আমরা ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই। তো তার জন্য একটাই স্যান্ডউইচ নিলাম, আর অনেক সকাল সকাল ফ্লাইট ছিল, তো 6টার সময় আমাদের ফ্লাইট ছিল। তো রাতে আমাদের ঠিক রাত্রির 2:30-3টের সময় ঘুম থেকে উঠতে হয়েছিল, রেডি-টেডি হয়ে 4টে 4:30টার মধ্যে আমরা এয়ারপোর্টে ঢুকেছিলাম। আর এখন একটা কফি আর একটাই স্যান্ডউইচ আমরা দুজনে মিলেই খাচ্ছি, কারণ সকালবেলা এত বেশি খাওয়াও যায় না। তো আর এই দেখো, কোন এয়ারলাইন দেখে হয়তো বুঝতেই পেরেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডের এখন আমরা যাচ্ছি জুরিকে। তো সুইজারল্যান্ড আমাদের হিথ্রো থেকে ফ্লাইট আছে জিউরিক অব্দি, জিউরিক এয়ারপোর্ট অব্দি। তো চলো এবার ধীরে ধীরে ফ্লাইটটা কিন্তু টেক অফ হয়ে যাচ্ছে। তো এরপরে টেক অফ হওয়ার পরেই কিন্তু দেখলাম ফ্লাইটটা কিন্তু একদম মেঘের সাথে মিশে গেল, কারণ ওয়েদারটা একটু কুয়াশা ধরনের ছিল লন্ডনে, দ্যাটস ওয়াই। আর এদিকে জানো তো, নামার আগে সুইস চকলেট দিল আমাদের সবাইকে টেস্ট করার জন্য। আর সত্যি কথা বলতে গেলে সুইস চকলেটটা সত্যিই খুব ভালো ছিল খেতে। আমার তো এখনো মুখে লেগে রয়েছে। আর চলো তাহলে, ফ্লাইট কিন্তু ল্যান্ড হয়ে গেল। এবার ঝটফট করে কিন্তু আমাদের ইমিগ্রেশন ক্লিয়ার করে বেরিয়ে পড়তে হবে বাইরে। চলো, নেমে পড়ার পরে আমাদের ইমিগ্রেশন কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। আর ইমিগ্রেশনে দেখলাম অনেকটা বেশি লাইন ছিল, তবে বেশিক্ষণ কিন্তু আমাদের একদম সময় লাগতো না। জাস্ট 10 to 15 মিনিটস লাগলো, ইমিগ্রেশনও ক্লিয়ার হয়ে গেল। আমাদের ব্যাগও নিয়ে নেওয়া হলো। আর এই দেখো, আমি কিন্তু ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো এবার না আমরা চলে এলাম ট্রেন স্টেশন। আর এয়ারপোর্টের সাথে কিন্তু ট্রেন স্টেশনের কিন্তু কানেক্টিভিটি রয়েছে। তো এই জন্য এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি ভেতর ভেতর দিয়ে চলে এলাম, জাস্ট টিকিটটা কাটতে হলো। আর আমাদের তো সুইস পাস নেওয়াই রয়েছে, তো সেই জন্য খুব একটা অত বেশি টিকিট কাটতে প্রবলেম হয়নি, সেটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর দেখতে দেখতে কিন্তু ট্রেন একদম অন টাইম চলে এলো। আর আসার পরে আমরা বাইরের একটু সিনিক বিউটি দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। নেক্সট বলাটা ভুল, একদম প্রথম ডেস্টিনেশনেই আমরা এখন যাচ্ছি, যেটার নাম হলো রাইন ফলসে। এটা অনেক বড় একটা ফলস আর ভীষণ সুন্দর, তোমাদেরকেও দেখাবো। আর আমিও ভীষণ এক্সাইটেড দেখার জন্য। আরে দেখো, এই দেখো, এটা কিন্তু রাইন ফলসেরই জলটা এসছে। আর ট্রেন স্টেশন থেকে নামার পরেই দেখো কত সুন্দর লাগছে না জায়গাটা দেখতে। আর এখন জানো তো, আমরা আমাদের ব্যাগগুলোকে লকারে রেখে স্টেশনের, মানে এই দোকানের সাথেই লকার ছিল, আমরা এখন এই শপের লকারে লাগেজগুলো রেখে তারপর আমরা বেরিয়ে যাব। আর তার সাথে সাথে এখানে এখন আমরা হেঁটে যাব, কারণ এই ট্রেন স্টেশন থেকে রায়ন ফলসটা দেখাচ্ছে 17 মিনিট হেঁটে। তো এখন তো হাঁটতেই হবে, কিছু করার নেই। আর সাইডে এত সুন্দর মানে জলটা বয়ে যাচ্ছিল, আর তার সাউন্ডটা এত সুন্দর যে মানে প্রকৃতিটা এত বেশি সুন্দর লাগছিল যে কি বলবো তোমাদেরকে। আর দেখতে পাচ্ছ কতটা ঢালু একটা রাস্তা, যেটা যদিও বা এখন নামার সময় তো আমাদের সেরকম খুব একটা কষ্ট হচ্ছে না, বাট আমি জানি যখন ফিরে আসবো না, ফিরে ওঠার সময় আচ্ছা তারা সে মজা বুঝতে পারবো। কারণ সত্যি কথা বলতে গেলে মানে এই ঢালু রাস্তা দিয়ে নামতে তো ঠিক আছে, বাট ওঠার সময় প্রচণ্ড প্রবলেম হবে। আর এই দেখো, রাইন ফলসের কাছে চলে এসেছি। যদিও এই রাইন ফলসের বিউটিটা তোমরা এখনও বুঝতে পারছো না যে এটা কতটা বেশি সুন্দর, আমি তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি। এটা যদিও একটা সাইডের, আর আমরা এখন বোট রাইড নেব বলে নিচের দিকে যাচ্ছি। আর বোটটা দেখো জলের স্রোতে ঠিক ওই দিকে যাওয়ার পরে জলের ফোর্সে কিন্তু আবার এদিকে চলে এলো। তো চলো আমরাও এখন এই বোট রাইডটা নেব, তো তোমাদের সাথেও আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তাহলে। তো আমরা এখন বোট রাইডের জন্য টিকিট কেটে বোটে উঠে গেছি। এবার চলো সেই জলের স্রোতের কাছে। তো শেষ অবধি চলে এসছে কিন্তু বোটটা সেই জলের কাছে। তো জলের স্রোতে সেখানে গিয়ে কিন্তু বোটটাকে ছেড়ে দেবে। আর জলের স্রোতের ঠিক ধাক্কাতে, যেহেতু জলটা নিচের দিকে পড়ছে, তো সেই ধাক্কাতে বোটটা কিন্তু আপনি আপ এইদিকে ঘুরে যাবে।
তো এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আমাদের। আর লিটারেলি সত্যি কথা বলতে গেলে এই জলের কাছে যখন চলে গেছিল স্রোতের কাছে, সত্যি বলতে ভীষণ ভয় লাগছিল। আর তোমরা দেখতে পাচ্ছ কিরকম জলের ছিটে গায়ে আসছিল। একটা অসাধারণ অমায়িক একটা এক্সপিরিয়েন্স হলো। সত্যি বলতে গেলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো একদমই নয়। মানে একটা আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। তো চলো এবার রায়ান ফলসটা তোমাদেরকে অন্য সাইড দিয়ে কিন্তু দেখাবো। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, ধীরে ধীরে দেখাচ্ছি। প্রথমবারের রাউন্ডে আমি ভিডিও রেকর্ড করতে গিয়ে ঠিক দেখতে পারলাম না। সেকেন্ড বারে আমার নিয়ে গেল সাইডে একদম থার্ডবারের বার আবার নিয়ে যায়, কিন্তু আমার মনে হচ্ছে এবার ডাইরেক্ট ওখানে নিয়ে যাবে, কিন্তু থার্ডবারের বার হেভি নিয়ে গেল পুরো সোজা একদম। ভয়ও লাগছিল যদি আমার ভয় লাগছিল না, থার্ডবার মাঝে এক ঝলক দেখলাম তো আমার এই সামনে এইখানে এখন লাগেজগুলো নিয়ে লাঞ্চ করছি। আমি দেখাতেই ভুলে গেছি, কফিও নিয়েছিলাম আমরা একটা। প্রোটিন কফি, ব্যাস ওর শুধু প্রোটিন। লন্ডনেও পাই, এখানেও পেয়ে গেছি, একটু আলাদা। আমরা খাচ্ছি আর বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি। কারণ এই আমরা এখন রাইন ফলসের এই সাইডের দিকে এসেছি। এতক্ষণ আমরা ওই পাশের দিকে ছিলাম, ওখানটার থেকে বোট রাইডগুলো করলাম। এবার আমরা এই সাইডটায় এসেছি রাইন ফলসের। আমরা মাঝে গেলাম, স্টেশন থেকে ব্যাগগুলো কালেক্ট করলাম, করে আবার এই সাইডের দিকে এলাম। আমরা দেখুন পেছনে সব আমরা জলে ভেসে যাচ্ছি। হ্যাঁ, পুরো ভেসে বেরিয়ে যাচ্ছি। মনে হচ্ছে জলটা আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। আর একটু বলেই চলে যাচ্ছি, ব্যারিকেড না হয়, যদি প্ল্যাটফর্মটা না হতো জল পুরো চলে আসতো। আমরা খুব আনলাকি, চকলেট ফ্যাক্টরিতে এসেও, না এটা ফ্যাক্টরি না, সরি মিউজিয়ামে এসেও ঢুকতে পারলাম না। হাউস অফ চকলেট এটা হলো। হ্যাঁ, হাউস অফ চকলেট, বাট আমরা ঢুকতে পারলাম না। কালকে আমরা যদি সকাল 9:30টায় আসি তাহলে হয়তো টিকিট পাওয়ার চান্স আছে, কিন্তু সেইটাও হবে না, কেন কালকে আমাদের অন্য প্ল্যান আছে, সেটা কালকে দেখতে পারবো। কিন্তু সেইটাই ব্যাপার, তো আমরা আলটিমেটলি আমরা ঢুকতে বললাম না, আমরা বাইরের থেকে এই চকলেটের, হ্যাঁ দেখছি, গন্ধ শুকছি, ছবি তুলতে চলে যাবো। আর এটা অরিজিনাল চকলেট পড়ছে, হ্যাঁ দেখাচ্ছি সবাই। পড়ছে। হয়তো মনে হবে যে এটা টাচ করলে চকলেট পাওয়া যাবে, বাট না, চকলেট নাও, নাহলে আমি এখান থেকে নিয়ে খেতাম। এত সুন্দর স্মেল আসছে, বাট আমি ওপরেও যেতে পারবো না, কোনো চকলেটও ট্রাই করতে পারবো না। আলটিমেটলি টিকিট পেলাম না। হ্যাঁ, টিকিট পেলাম না। চকলেটের একটা ক্যাফে রয়েছে, তো এখানে রোহান বলছে চলো কিছু অন্তত ট্রাই করি। ওখানে তো চকলেট ট্রাই করা হলো না, সো দেখছি এখানে কি পাই। আপনার জন্য হাজির এই নিন। এই একটাই ব্রাউনি নিলাম। তো আমি কেন ছুটে এলাম, তোমার কেন মনে হচ্ছে আমি ছুটে ছুটে এই টেবিলটাতেই কেন এলাম? সেন্টার টেবিল, এখানে ছবি তুলবো, নিশ্চয়ই তুলবো, দাঁড়াও জল নিয়ে আসি। এখন বার্থডে সেলিব্রেট হচ্ছে, 2 সপ্তাহ পর আবার বার্থডে সেলিব্রেট হচ্ছে। লিন্টে এসে বার্থডে ফার্থডে কিছুই না, ব্রাউনি খাচ্ছি আমরা। যেরকম বললাম চকলেট ফ্যাক্টরিতে ঢুকতে তো পেলাম না, নয়তো ওখানে ফ্রির চকলেট খাওয়ারই ইচ্ছা ছিল, ঝেপে ফাটাফাট, সেটা পেলাম না। দেখে গায়ে ফেলো না, কিন্তু ওখানে পড়ছে। কেমন খেলে দেখি, কই আমি খেয়ে দেখি, ধরো আমি টেস্ট করি। দই তো নাও। বাবা, এটা তো হার্ড, আমি দেখে পড়তে সফট মনে হচ্ছে, অতটা সফট না, কিন্তু টেস্ট ভীষণ ভালো, ভীষণ ভালো, পুরো রিয়েল, পুরো মানে গুড়ের মতো হয়ে রয়েছে একদম। ব্যাস কোথায় আমি কি করব, ব্রাউনি কোথায় গুড়। আর এতক্ষণ আমাকে বলছিল ফেলো না, নিজেই ফেলে দিল খেতে গিয়ে। না খেলিনি। কেমন, ভীষণ ভালো না? এতে কাজুও দেয়া, কাজু দেয়া, আলমন্ড দেয়া। ধরো এবার আমি খাবো। আমি ভীষণ, আমি জীবনে দেখিনি সেই কাজু আলমন্ডটা তুলি। দাঁড়াও, কি সুন্দর সামনে। আমরা চকলেট ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেলাম, এবার হোটেলে যাচ্ছি। খানিকক্ষণে আপনাদেরকে টাটা বাই বাই করে দেবো। আজকের দিনের মতো অনেক এক্সস্ট হয়ে গেছি। হোটেল রুমটা একটু দেখিয়ে আজকের মতো ব্লগ এখানেই শেষ করব।
চলো, ট্রাম এসে গেছে আমাদের, তাহলে দাঁড়াই। এই ট্রামে উঠে বসেছে। আর এখানে যা গরম আজকে, খুবই গরম, মানে রোদ এখানেও যা তার। হ্যাঁ, একটাই স্টপ দেখি। আর চলে এসেছি হোটেলে, নিচে এরকম ক্যাফে আছে, এরপরে আমরা উপরে যাব। ভীষণ টায়ার্ড। এটা হচ্ছে আমাদের হোটেল রুম 22। ঢুকলাম, ঢুকেই এই হচ্ছে বেড, এখানে দিয়েছে নাইট ল্যাম্প, এখানে কানে গোজার জন্য এয়ার প্লাগ, যাতে রাতে যদি সামনে বারের আওয়াজ হয় বা কিছু হয় সেটার জন্য। জানলাটা কি তুমি খুললে? এখন জানলা খোলা ছিল। এখানে ফ্যান, আর এই যে মৌমিতা এসে হাঁপিয়ে গেছে। এই যে টিভি, এখানে ওইটা একটা লাইট, ওই লাইটটা জ্বালিয়ে দেখো। যদি আরামসে রাতে এই লাইট জ্বালিয়ে থাকতে চাও তাহলে সেটা করতে পারো। এখানে একটা লাইট আছে, এই যে এখানে একটা রুম সার্ভিসের বেল বাজিয়ে রাখতে পারো। নানা নিয়ে রয়েছে লাইটের ফ্রিকোয়েন্সি পাল্টানোর জন্যে। আর এইটা কি আমি বুঝতে পারছি না, এটা বোধহয়, আচ্ছা এটা বোধহয় এইটার পয়েন্টের। আর এই যে বাথরুম, এই যে বাথরুমেও পয়েন্ট আছে, সব কিছু আছে বাথরুমে। কিন্তু আই থিঙ্ক এটাতে আছে, দেখি না, এটাতে তো কাপ আর মগ দিয়েছে, এটাতে হেয়ার ড্রায়ার আর টাওয়েল দিয়েছে। আচ্ছা, পাউচ দিয়েছে এরা, শাওয়ার জেল অ্যান্ড শ্যাম্পু পাউচ দিয়েছে দুটো, বুঝলে, দুটো পাউচ দিয়েছে। এরা অতটা দেয়নি। হ্যাঁ, টায়ার্ড হয়ে যাবে। আর আমরা স্নান করব, স্নান সেরে রাতে কিছু ডিনার করব। বলছিলাম স্নান সেরে রাতে কিছু ডিনার করব। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন পুরোই পুড়ে গেছে একদম, চোখ মুখ রোদে সারাদিন ঘুরে, ঠিক আছে, একদম পুরো এক্সস্টেড, আমার চোখ মুখে বোঝাও যাচ্ছে। আর এখানে মৌমিতাও টায়ার্ড হয়ে গেছে। এবার আমাদের কাজ কিছুই না, ডিনার কোথায় করবো সেটা ভাবো। এখন বেশি বাজেও না, 6:30 বাজে বোধহয়, কিন্তু আমরা সেই ভোর 2:30 থেকে জেগে ফ্লাইটে বোধহয় মুশকিলে আধ ঘন্টা বা 25 মিনিট শুয়েছি, হয়তো তার বেশিও না। মানে কালকে রাত থেকে এখনো অবধি হয়তো আমরা 12টায় শুয়ে হয়তো ম্যাক্সিমাম সারা দিনে হয়তো 3 ঘন্টা হয়তো ঘুমিয়েছি, খুব জোর, তার বেশি ঘুমায়ও নি। সে তুমি চা খাও, হ্যাঁ ফ্রিজে রেখে দিয়েছি, সেই তুমি চা খাও। কিন্তু এখন কাজ হচ্ছে স্নান করে ফ্রেশ হওয়া, আমি ডিনারের ভাববো কি করা যায়, আর নেক্সট হচ্ছে শুয়ে পড়া যত তাড়াতাড়ি। তো দেখা হবে পরের দিনকে, টাটা। আমি এখানে পেছনে খাবার নিতে আসলাম, মৌমিতা ঘরেই রেস্ট করছে, তারপরে আমরা গিয়ে ফটাফট শুয়ে পড়বো। ব্লগটা এতক্ষণে হয়তো শেষই করে দিয়েছিলাম, কিন্তু এখানে ভাবলাম দেখিয়ে দিই। এখানে একটা হেভি প্রোগ্রাম চলছে, আর এখানে আমি নিয়েছি দুটো ডোনার নিয়েছি, আর এটা আমি দেখাচ্ছি।